যুক্তরাষ্ট্রের টেক্সাসে পেশাজীবীদের লাইসেন্স পেতে নতুন কড়াকড়ি নিয়ম চালু হতে যাচ্ছে। টেক্সাস কমিশন অন লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বৈধ ইমিগ্রেশন প্রমাণ ছাড়া লাইসেন্স মিলবে না। এতে অভিবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, আর সমালোচকরা বলছেন এটি শ্রমবাজারে নতুন সংকট তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে পেশাজীবীদের জন্য জারি করা হয়েছে এক কঠোর নতুন নিয়ম। এখন থেকে বিউটি পার্লার কর্মী, মাসাজ থেরাপিস্ট থেকে শুরু করে পানি তোলা পাম্প মেকানিক পর্যন্ত বিভিন্ন পেশার লাইসেন্স পেতে বা নবায়ন করতে হলে আপনার যুক্তরাষ্ট্রে থাকার বৈধ প্রমাণ দেখাতে হবে। আগামী 1 মে থেকে এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। টেক্সাস কমিশন অন লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন গত 24 মার্চ সর্বসম্মতিক্রমে এই নতুন নিয়ম অনুমোদন করেছে। আগে টেক্সাসে প্রফেশনাল লাইসেন্সের জন্য কেবল সোশ্যাল সিকিউরিটি নম্বর দিলেই চলতো। যাদের এই নম্বর ছিল না তারা একটি হলফনামা বা এফিডেভিট জমা দিয়ে লাইসেন্স পেতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আবেদনকারীকে অবশ্যই বৈধ ইমিগ্রেশন ডকুমেন্টস দাখিল করতে হবে। কর্তৃপক্ষের দাবি 1996 সালের একটি ফেডারেল আইনকে আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে এই পদক্ষেপ। এর মাধ্যমে তারা মানব পাচার এবং শ্রম শোষণ রোধ করতে চায়। তবে এই নিয়মের ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার অভিবাসী কর্মী, যারা ইতিমধ্যে হাজার হাজার ডলার খরচ করে বিউটি স্কুল বা কারিগরি কোর্স শেষ করেছেন। তারা এখন লাইসেন্স না পাওয়ার শঙ্কায় আছেন। বেশ কিছু ব্যবসায়ী সংগঠন এবং বিউটি স্কুলের মালিকরা এই নিয়মের বিরোধিতা করেছেন। অস্টিনের স্লিপিং বিউটি ল্যাশ ইনস্টিটিউটের মালিক সিনথিয়া হার্নান্দেজ জানান, এর ফলে মানুষ বৈধভাবে কাজ করতে না পেরে অবৈধভাবে বা আড়ালে কাজ করা শুরু করবে। এতে সরকার যেমন ট্যাক্স হারাবে, তেমনি গ্রাহকদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। তবে কমিশন জানিয়েছে, যারা রাজনৈতিক আশ্রয় বা রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন তারা এই নিয়মের বাইরে থাকবেন। টেক্সাসের প্রায় 2% লাইসেন্সধারী বর্তমানে সোশ্যাল সিকিউরিটি নম্বর ছাড়াই কাজ করছেন। 1 মে থেকে শুরু হওয়া এই নিয়ম তাদের পেশাগত জীবনে কি প্রভাব ফেলে সেটি এখন বড় উদ্বেগের বিষয়। টেক্সাসের এই নতুন কড়াকড়ি কি অন্য অঙ্গরাজ্যগুলোকেও উৎসাহিত করবে? সময়ই তার উত্তর দেবে।